হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অন্যদিন কিন্তু আমার ভিডিওর প্রথমেই আমি ফুল দিয়ে শুরু করি, সবুজ দিয়ে শুরু করি। তো আজকে শুরু করলাম আমাদের বাড়ির একদম ছোট্ট সদস্য, একদম ফুলেরই মতো, ওকে দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো চলো, আজকে কিন্তু ঝমঝমিয়ে সকাল থেকে বৃষ্টি। তো বৃষ্টির আজকে সারাদিন কেমন করে কাটাই পুরো দিনটা তোমাদের দেখাবো। সব কিছুকে মুখে দেয়, সব কিছুকে মুখে দিতে হয়। হয় না তো, হয় না তো, হয় না তো। এই পাল্টি 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 পাল্টি, এই পাল্টি 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 পাল্টি। মুখে দেয় না কিন্তু বাবু, বকে দেবো কিন্তু। দেয় না বাবা, মুখে দেয় না, এটা তো মুখে দেয় না। সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আর আজকে কিন্তু রান্না হবে মোচার ঘন্ট। তো মোচার ভেতরের যে শক্ত কাঠিটা, ওটা রাত্রেবেলায় ওটা বাছা ছিল, সকালবেলায় একদম। এখন কিন্তু বাজে একদম সকাল 6টা 10-15 এরকম হবে। আর যেহেতু মোচাটা রাত্রেই বাছা ছিল, সেহেতু কাটতে কিন্তু সুবিধা হলো। আর আমার আমি মোচা কিন্তু এমন করেই কাটি। অনেকে ফুলটা পুরো ছাড়িয়ে তারপরে গিয়ে একটা দুটো করে কাটে। আমি কিন্তু পুরো আস্ত মোচাটা ধরে এমন করেই কাটি। এটাতে কাটতে খুব মিহিও কাটা হয় এবং কাটতে কিন্তু সুবিধা হয়, চট করে কাটা হয়ে যায়। তো তোমাদেরকে অবশ্যই এই মোচা কাটার ভিডিওটা আজকে যদিও দেখায়নি, অন্যদিন অবশ্যই কেমন করে একদম শুরু থেকে তোমাদেরকে দেখাবো। এখন চলে এলাম ছাদে। আর দেখতে পাচ্ছ, আর সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির পরে বৃষ্টি, বৃষ্টির পরে বৃষ্টি। আর ঘুমাচ্ছিলাম, বৃষ্টি আর পাখা চালিয়ে কাঁথামুড়ি দিয়ে ঘুমাতে খুব ভালো লাগে। ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:30। তো একটু লিচু খেতে এলাম। আমাদের লিচু গাছ, তোমাদের লিচুর কিছু ছবি তোমরা অন্য একটা ব্লগে তোমরা দেখেছো, অন্য ব্লগে মানে শুরুতেই ফুল আর লিচু এরকম দিয়ে। কিন্তু লিচুগুলো পেকে এখন ভীষণ লাল হয়েছে। তো লিচু খাওয়ার ইচ্ছাটা হলো। আর তার সাথে সাথে এখানে জামরুল রয়েছে। তো তোমাদের দেখাবো যে এখানে জামরুল, লিচু এবং বিকেলে খেতে ইচ্ছা করলো, তাই ছাদে উঠে এলাম। এবং আর একটা জিনিস ভালো লাগছে, মানে বৃষ্টিতে যেন গাছের পাতাগুলো একদম নতুন হয়ে গেছে, চকচক করছে, কোনো ধুলোবালি নেই। তো চলো দেখি। হাতের কাছে ছিল না, কারণ ছাদে আসলেই তো লিচু পাড়তে থাকি, সেই জন্যে ও লাঠিটা আনলো। সেই জন্য তারপরে দেখো এতটা লিচু পেরেছি, কি সুন্দর কালার হয়েছে আর ভীষণ মিষ্টি হয়েছে। মানে যখন কাঁচাতে ভীষণ টক, মনে হয় কি ধর এই লিচু কি পাকবে, মিষ্টি কি হবে, কিন্তু না, সত্যি এখন মানে লিচুর এত সুন্দর টেস্ট হয়েছে যে মানে লিচু খেতে বারবার ছাদেই মনে হচ্ছে ছাদ থেকে ঘুরে আসি, দুটো লিচু খেয়ে আসি, এত সুন্দর। তোমাকে দেব না, তোমাকে দেব না, আমি একা খাবো। ও কি দারুণ লাগছে, দেখো দেখো দেখো। কিন্তু তানিয়াকে দেব না, ঠিক আছে, ওকে দেব না লিচু, আমি একা খাবো। আর জামরুলও কিন্তু খুব সুন্দর হয়েছে, যদিও জামরুল খেতে আমার একদম ভালো লাগে না। মেয়ে আবার জামরুলটা খায়, লিচুটা খায় না, লিচুটা নাকি ওর টক লাগে। আর জামরুলের তো কোনো টেস্ট নেই, সেজন্য ওর ভালো লাগে। আর প্রচুর জামরুল হয়েছে দেখো,
মানে একদম পুরো একদম দেখো সাদা হয়ে গেছে, পুরো গাছ সাদা হয়ে গেছে। ধরো দেখাই, তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা করি তারপরে দেখাচ্ছি। তো দেখো লিচু পারলাম আর লিচু খেলাম, আর এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আদ্রিতা কিন্তু বাড়িতে নেই, আদ্রিতা পড়তে গেছে। আর আদ্রিতার কান ফুটিয়েছে বলে আমি ওকে মানে লিচুটা যেহেতু একটু টক মিষ্টি আছে, মানে একটুও টক দেবো না বলে হচ্ছে এখন পারলাম আর কি। আদ্রিতা পড়তে গেছে বলে, যদিও লিচু খায় না, খেতে চায় না, কোনো ফ্রুট খেতে চায় না, জোর করে করে খাওয়াই। তো যাই হোক, এখন নিচের দিকে যাব আর তারপরে একটা সন্ধ্যার টিফিন করব। চলো কি করি ভাবছি, ভেবে দেখাচ্ছি, কি যদি কিছু করি দেখাবো। তো সকালবেলা দেখালাম যে আমি মোচার ঘন্ট করেছি। তো সেই মোচার ঘন্ট কিছুটা আছে, খাওয়ার পরেও মানে অর্ধেকটা রয়েই গেছে। তো আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে বাবু সন্ধ্যার টিফিন কি করব। তো বাবু বলল যে মোচা রয়েছে, ওটা দিয়ে চপ বানাও। তো আরেকটু আমাকে এই মোচাটা আরেকটু কড়ার মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এবং নেওয়ার পরে একটু শুকনো শুকনো হয়ে গেলে এটা দিয়ে আমি চপ করে নেব। আর সত্যি কথা বলতে মোচাটা খেতে টেস্ট হলেও মোচাটা ছিল কাঁচকলার মোচা, আর কাঁচকলার মোচা খেতে কিন্তু একটু তেতো লাগে। তো এই মোচাটা বেশ ভালোই তেতো লাগছিল। আর মানে মোচা রান্নার পরে ফেলে দেওয়াটা ঠিক মানে একদমই ভালো লাগছিল না। তো সেটা দিয়ে চপ করে নিলে সবার বেশ খেতেও ভালো লাগবে, আর তেতোটাও একটু কম লাগবে। তো সেই জন্যেই মোচাটা দিয়ে চপ বানানো। তো আমি ইউজ করলাম যে বেসন নিলাম। বেসনের মধ্যে এবার নুন হলুদ যা যা আর কি দেয় তোমরা সবাই জানো আর কি। তো সেসব দিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে তো মোচাটা কড়াইতে নেড়ে চেড়ে একদম শক্ত বানিয়ে ফেলেছিলাম, সেটা দিয়েই একটু আর কি গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি, বেসনে দিতে সুবিধা হবে এবং চপটাও ভালোভাবে ভাজা হবে। তাই এই যে সন্ধ্যাবেলা, বর্ষার সন্ধ্যাবেলা একদম মোচার চপ আর চা মুড়ি একদম জমে যাবে, দারুণ। এবার প্রশ্ন হচ্ছে কেমন খেতে হবে। ভালোই হবে, কারণ মোচা বলে কথা। একবার পড়েছো পড়নি? পড়তে গেছিলে পড়নি? মিথ্যা কথা বলছো, পড়নি? তুমি মোচার চপ খাবে? এই বললে তুমি খাও না? না কানে না, জোরে বলো। শয়তানি কথাও জোরে বলো। তো তোমরা দেখতে পাচ্ছ আদ্রিতা কিন্তু পড়ে বাড়ি চলে এসেছে, আর এদিকে চপ ভাজা হচ্ছে, আর সন্ধ্যার টিফিন কিন্তু চপ মুড়ি চা এরকম এইসব হবে। তো কেন জানি না হচ্ছে এই বৃষ্টির ওয়েদার, সারাদিন বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে মোচার চপ দুর্দান্ত যাবে। আর আমার একটা গান গাইতে ইচ্ছে হচ্ছে।
গান বলতো? কেন জানি না। মরবি না ওঠে, যেহেতু কালকে 25শে বৈশাখ গেছে সেহেতু এই গানটা গাইতে ইচ্ছা করছে। মরবি না ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মরবি না ওঠে কোন সুরে বাজে। দুটো থাকবে। তো চপ কিন্তু বানানো একদম রেডি হয়ে গেছে। আর নিজেরা খাই বা অন্য কাউকে দিই, একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে যে মানে জিনিসটা যেন আরও বেশি সুন্দর হয়ে যায়। তো একটুখানি গার্নিশিং করে নিলাম, একটু শসা কেটেছি, আর চপের সাথে স্যালাড কিন্তু ভালোই লাগে। আর একটু সস নিয়ে নেব, আদ্রিতা একটু সস দিয়ে খেতে পছন্দ করে। তো তো এখন মা বাবার ঘরে যাচ্ছি, ওখানেই হচ্ছে চামুড়ি খাওয়া হবে। চলে এসেছি মা বাবার ঘরে। তো ভ্লগটা আর লং করব না, বর্ষার দিনটা বেশ ভালোই কাটলো। তো দেখা হবে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো থাকবো। টাটা।